আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে কিন্তু চলে যাচ্ছি এই নরসিংদী শেখেরচর বাবুরহাটে অবস্থিত মকবুল প্রিন্ট শাড়িতে, ঠিক আছে? ওইখানে আজকে চলে যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে লাইভ, ওইখানে আমরা কিভাবে যাব সেটার একটা ভিডিও। আসলে যারা নাকি আমাদের মার্কেটিং বিডি ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ দয়া করে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের নিত্যদিনের এই নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যান, ঠিক আছে? ধন্যবাদ। শুরুতেই বলে নিচ্ছি, আমি ভুলতার দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম এই যে রোড ছিল, এখানে মধ্যবর্তী একটা স্থান মদনপুর বলে। মদনপুর থেকে একটা গাড়ি নিয়ে আমি কিন্তু শুরুতে এই কি বলে বস্তল চলে আসি, ঠিক আছে? বস্তলের সামনে দেখলাম একটু জ্যাম, তখন আমি নেমে হাঁটছিলাম। আপনারা দেখতেছিলেন একটা ভুলতার কি বলে সাইনবোর্ড, ঠিক আছে? ওইখানে এসে কিন্তু আমি অটোওয়ালা মামাকে নিলাম, হ্যাঁ, যিনি নাকি ভুলতা গাউসিয়াতে যাবেন। তার গাড়িতে উঠলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি নরসিংদী যাব, ঠিক আছে? মদনপুর হতে নরসিংদী যাব। মদনপুর থেকে উম, এই শুরুতে আমার গাউসিয়া যেতে হবে, তাই অটোতে উঠলাম। আর যাওয়ার পথেই দেখলাম এটা হচ্ছে কি বলে গোলাকান্দাইল হাট, যেটা ভুলতা গাউসিয়ার আগে, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে। যাওয়ার পথে কিন্তু এই হাটটি দেখলাম আমরা, হ্যাঁ, খুবই ঐতিহ্যবাহী একটা হাট। ঢাকা গোলাকান্দাল, সরি, ভুলতা গাউসিয়া গোলাকান্দালের হাট, ঠিক আছে? আর যাত্রাপথ হচ্ছে ভুলতা গাউসিয়া, শুরুতে বলে নিচ্ছি। যাচ্ছি, একটু সময় নিচ্ছে অটোওয়ালা মামা, কিন্তু মাঝপথে কিছু যাত্রী নামাচ্ছেন আবার উঠাচ্ছেন, তাই একটু সময় লাগতেছে। সবার উপকারে অবশ্যই আসবে, কারণ অনেকেই কিন্তু মকবুল প্রিন্ট শাড়িতে কিভাবে যাবেন লাইভ কিছু আপডেট চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, ঠিক আছে? ওইটাই আমি দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লাইওভারের নিচে, ঠিক আছে? ঠিক ভুলতা গাউসিয়াতে অবস্থান এখন বর্তমান, ঠিক আছে? বর্তমানে কিন্তু ভুলতা গাউসিয়াতে আমি চলে আসছি। এই যে দেখুন, এটা হচ্ছে ভুলতা গাউসিয়ার যে ফ্লাইওভার, ওইটার নিচে আমি বর্তমান আছি, ঠিক আছে? আমার যাত্রাপথ হচ্ছে এই দিকে, হ্যাঁ। এটা হচ্ছে নরসিংদী রোড, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বলে, ওই যে ওইখান থেকে দেখতে পাচ্ছেন এই কিছু বাস যাচ্ছে। ওটা হচ্ছে ঢাকা টু সিলেটের রাস্তা দিয়ে, যেটা কাশপুর হতে নরসিংদী যাবে, ঠিক আছে? ওই রোডটা আমরা ওইটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি এই পাশ থেকে কিন্তু আমি চলে যাব এই নরসিংদীতে, মানে নরসিংদীর গাড়ির জন্য অপেক্ষা করতেছি। একটা কমন একটা বাস আছে ওই পথে, যেটা হচ্ছে যাতায়াত নামে আমি চিনি, ঠিক আছে? ওই বাসটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কিন্তু বাসটা হয়তো পাচ্ছিলাম না। রোডের ওই পাশে একটা বাস দেখতে পাচ্ছি যাতায়াত, সেটা হচ্ছে ঢাকার দিকে যাচ্ছে। আর আমরা যাব নরসিংদী, সেহেতু এই পাশে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কিন্তু ওই বাসটি হয়তো বা কোথাও লেট করতেছে বা কোথাও জ্যামে আটকা পড়ে আছে, তাই পাচ্ছিলাম না, ঠিক আছে? অপেক্ষা করতেছি। দেখুন আশেপাশে কিন্তু অনেক মানুষ। এটা হচ্ছে ভুলতা গাউসিয়ার মেন স্ট্যান্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনারা এক নামে চিনবেন, ভুলতা গাউসিয়ার যেই মার্কেট আছে, নামকরা পাইকারি মার্কেট, হ্যাঁ। আর এটা আমি যেহেতু যাতায়াত বাস পাইনি, তাই একটা নাওমি বাস পেলাম, সেটাও নরসিংদীর দিকে যাবে, তাই বাসটিতে উঠে পড়লাম, হ্যাঁ। যেহেতু নাওমি বাসও খারাপ না, দেখুন এই যে বাসটিতে উঠে বললাম, এটা একদম ডিরেক্টলি সিলেট যাবে, হ্যাঁ। সিলেট যাওয়ার পথেই কিন্তু আমার নরসিংদী আগে পড়ে। দেখুন একটু সবার সামনে আসার চেষ্টা করলাম, ঠিক আছে? এই যে বাসের সিটেই বসলাম, যেহেতু ব্যস্ততার সময় পার করছি। দেখুন হঠাৎ করে কিন্তু খুবই বাতাস, মানে প্রচণ্ড ঝড় বা বৃষ্টির আভাস পাচ্ছি। খুবই বাতাস ছাড়লো, তাও একটু কি বলে বাসের ভিতর থেকে একটু শুট নেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, বাসের ভিতর থেকে। আর এটা হচ্ছে কি বলে, এই যে 2,500-এ একটা পাইকারি বাজার আছে, ঠিক আছে? এটা হচ্ছে বান্টি বাজার, বান্টি আদর্শ বাজার। সেটাও কিন্তু থ্রি পিসের পাইকারি ব্যবসায়ীদের জন্য একটি বড় বাজার বলতে পারেন। সেটা হচ্ছে আড়াই আড়াই হাজার, ঠিক আছে? নারায়ণগঞ্জের 2,500। আসলে একটু সন্ধান দিতে চাচ্ছিলাম, মানে সবগুলোই দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি এ পথে মদনপুর থেকে কিন্তু প্রথমে গাউসে চলে আসছি। সেটাও কিন্তু একটা বিশাল বড় পাইকারি বাজার, যেটা হচ্ছে কাপড়ের থ্রি পিসের বলেন, আরও অন্যান্য সামগ্রী তো অবশ্যই আছে। এরপর আমি গাউসিয়া থেকে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হলাম, সেখানে আমি কি দেখলাম, বান্টি আদর্শ বাজার, যেটা 2,500 নারায়ণগঞ্জ পড়ছে, হ্যাঁ। এটাও কিন্তু থ্রি পিসের জন্য বিখ্যাত একটি বাজার, হ্যাঁ। আপনি কিন্তু সব জায়গা থেকেই ইচ্ছা করলে কিন্তু পাইকারি পণ্য ক্রয় করে আপনি নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড়া করাতে পারেন বা ব্যবসা করতে পারেন, হ্যাঁ। দেখুন সব নাম করা ব্র্যান্ডেড থ্রি পিসের কালেকশনগুলা বা থ্রি পিসের ব্যবসায়ীগুলো কিন্তু বান্টি আদর্শ বাজারে আছে। আপনি চাইলে কিন্তু এখানেও এসে ঘুরে যেতে পারেন রাস্তার পথে একটু। যেহেতু বাসটি দাঁড়ালো, তাই একটু
আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বান্টি আদর্শ বাজারও কিন্তু বিখ্যাত একটি পাইকারি বাজার, যেটা হচ্ছে আমরা জানি থ্রি পিসের, হ্যাঁ, থ্রি পিসের পাইকারি বাজার বলতে পারেন। এখানে কিন্তু এই যে দেখুন অনেক ক্রেতার অনেক ভিড়, মানে ব্যবসায়ীদের অনেক ভিড়, যারা নাকি আসলে পাইকারি পণ্য ক্রয় করে নিজে গিয়ে ব্যবসা করতে চায়, তারা কিন্তু এখানে ভিড় জমায়, যেটা হচ্ছে বান্টি আদর্শ বাজার। হ্যাঁ, যাত্রাপথে আপনাদেরকে যেহেতু একটু সুযোগ পাচ্ছি তাই ভাবতেছিলাম দেখিয়ে নেই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত সময়, আর ঝড়ের আবাস মানে বৃষ্টির আবাস কিন্তু রয়েই গেল। হ্যাঁ, খুবই বাতাস, একদম প্রচণ্ড বাতাস ছাড়ছে যাত্রাপথে। বুঝতে পারছেন হয়তো কেমন বাতাস ছাড়ছে, বা বৃষ্টি হতে পারে সম্ভবত, খুবই প্রচণ্ড জোরে বাতাস ছাড়ছে। হ্যাঁ, এই যে বৃষ্টি কিন্তু হচ্ছে এখন বর্তমান, দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এই যে আমি যেহেতু প্রচণ্ড বৃষ্টি, জানলাটা মানে বাসের জানলাটা একটু লাগিয়ে দিলাম, এই যে দেখুন গ্লাসের মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি প্রচণ্ড বাইরে। হ্যাঁ, আসলে বৃষ্টির কারণে জানলাগুলো লাগানো, যেহেতু আমরা যাত্রীরা রয়েছি এবং পাশে সিটের উপর বসে আছি, সিটগুলো ভিজে যাবে, যাত্রীরাও ভিজে যেতে পারে, তাই কিন্তু জানলাগুলো লাগিয়ে দেওয়া হলো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমি নরসিংদী শেখেরচর বাবুরহাটে চলে আসছি। আর এটা হচ্ছে বাবুরহাটের বর্তমান পরিস্থিতি। ওই যে ওই পাশে দেখতেছেন, ওইটা হচ্ছে বাংলাদেশের বলতে ভুল হবে, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাইকারি হাট হচ্ছে এই বাবুরহাট। ঠিক আছে, এই নরসিংদী শেখেরচর বাবুরহাট। হ্যাঁ, এটা হচ্ছে আপনি পাইকারি কাপড়ের জন্য বিখ্যাত একটা বাজার। এখান থেকে আপনি এই যে দেখুন, আজকে হয়তো হাটের দিন। হ্যাঁ, দেখুন এই যে এখান থেকে ডেলিভারি হচ্ছে কিছু পণ্য, কিন্তু কোনো একজন ব্যবসায়ী এখান থেকে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর মকবুল প্রিন্টই যেহেতু যাব, মকবুল প্রিন্ট শাড়িতে যাব, ওনারা কিন্তু 5তলা একটা মসজিদের সন্ধান দেয়, আর এই মসজিদটি হলো সেটি। হ্যাঁ, এই যে এই মসজিদটি হচ্ছে 5তলা মসজিদ। আর এখানে কিন্তু তারা ওই যে ভ্যানে করে বা এই ট্রাকে করে কিন্তু পণ্য আরেক জায়গায় পাঠাচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে ওই মসজিদটার পশ্চিম পাশ দিয়ে, যে মসজিদটা পশ্চিম পাশ দিয়ে চলে গেলাম আমি। হ্যাঁ, এখান থেকে হাতের বামে যেটা ঝাড়তলা রোড বলে, এটা হচ্ছে ঝাড়তলা, সেই ঝাড়তলা রোডটা, এটাই হচ্ছে একমাত্র মকবুল প্রিন্টে যাওয়ার একমাত্র রাস্তা নরসিংদী এই বাবুরহাট থেকে। হ্যাঁ, এই যে দেখুন, নরসিংদী আসলে আপনি দেখবেন সব দিকে কাপড় কাপড় আর কাপড়। এই যে কাপড়ের মিল, থান কাপড়ের মিল, এটা আপনি বুঝতে পারবেন, নরসিংদী আসলে বুঝতে পারবেন যে কেন এই জায়গাটা এত বিখ্যাত। হ্যাঁ, কেন এই জায়গাটা এত বিখ্যাত, আসলে আস্তে আস্তে ওই নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে মকবুল প্রিন্টের যে দোকানটা। হ্যাঁ, মকবুল প্রিন্টে যাওয়ার আগের দোকানটাই কিন্তু হচ্ছে দেখালাম নাদের প্রিন্ট শাড়ির। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মকবুল প্রিন্ট এই শাড়ির যে দোকানটা, সেটা হচ্ছে তাদের নিজস্ব বাড়ির নিচতলা একদম। হ্যাঁ, এটা হচ্ছে মকবুল ভাইদের বাড়ি। আর এখান থেকে এই যে এই গেট দিয়ে ঢুকলেই কিন্তু তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এই যে দোকানে ঢুকা মাত্রই কিন্তু চোখে পড়বে ওড়না, তারপর রয়েছে শাড়ি, জামদানি শাড়ি, তারপর থ্রি পিস, লুঙ্গি, প্রিন্টের শাড়ি, তারপর বেডশিট। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে মকবুল ভাইয়ের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।